একদা এক জনকীর্ণ বাজারে বাস করতেন এক কাঠমিস্ত্রি, যার নাম ছিল সালেহ ইবনে আমিন। সালেহ ইবনে আমিন ছিলেন একজন অত্যন্ত ধার্মিক, সৎ এবং বিনয়ী ব্যক্তি। তার দোকানে শুধু কাঠের জিনিসপত্রই বানানো হতো না, বরং তার মুখে সব সময় লেগে থাকত আল্লাহর জিকির, আর চোখে থাকত এক অদ্ভুত প্রশান্তি। বাজারের সবাই তাকে শান্ত মিস্ত্রি নামেই চিনত। তার ধৈর্য ছিল কিংবদন্তিতুল্য। কোনো গ্রাহক যতবারই জিনিসপত্র পরিবর্তন করতে বলুক না কেন, সালেহ ইবনে আমিন হাসি মুখে তা করে দিতেন, কখনো বিরক্তি প্রকাশ করতেন না। তার এই গুণ তাকে বাজারের সবার কাছে শ্রদ্ধার পাত্র করে তুলেছিল। তিনি বিশ্বাস করতেন প্রতিটি কাজই ইবাদত, যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। একই বাজারে আনাগোনা ছিল এক চোরের, যার নাম ছিল নাসির। নাসির ছিল গরু, ছাগল, হাঁস মুরগি চুরিতে ওস্তাদ। তার হাত এতটাই দ্রুত চলত যে চোখের পলকে এসে খাঁচা থেকে হাঁস মুরগি আর গোয়াল থেকে গরু ছাগল গায়েব করে দিত। নাসিরের শৈশব কেটেছিল চরম দারিদ্র্য ও অবহেলায়। ছোটবেলা থেকেই সে দেখে এসেছে অভাব আর অনটন। তার বাবা ছিলেন একজন দিনমজুর, যিনি অল্প বয়সেই মারা যান। মা অসুস্থ হয়ে শয্যাশায়ী। পরিবারের মুখে দুবেলা খাবার তুলে দেবার জন্য নাসিরকে বেছে নিতে হয়েছিল এই অন্ধকার পথ। সে জানত তার কাজ ভুল, অন্যায়, কিন্তু ক্ষুধার তাড়নায় মায়ের চিকিৎসার খরচ জোগাতে সে বারবার এই পথেই ফিরে আসত। তার মনে এক গভীর অপরাধ বোধ কাজ করত, কিন্তু বেঁচে থাকার তাগিদ তাকে এই পথ থেকে সরে আসতে দিত না। তার চোখে ছিল এক ধরনের চতুরতা, যা তার ভেতরের কষ্টকে আড়াল করত। একদিন সালেহ ইবনে আমিন তার দোকানের সামনে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। তার সুমধুর তেলাওয়াত বাজারের কোলাহল ছাপিয়ে এক ভিন্ন পরিবেশ তৈরি করেছিল। হঠাৎ তার কানে এলো এক বিকট শব্দ। একটি মোটাসোটা মুরগি কক কক করতে করতে তার দোকানের পাশ দিয়ে ছুটে গেল, আর তার পেছনেই ছুটছিল নাসির। নাসিরের হাতে ছিল একটি বড় ব্যাগ, আর তার চোখে ছিল এক অদ্ভুত চতুরতা এবং ক্ষুধার্থ দৃষ্টি। মুরগিটি সালেহ ইবনে আমিনের দোকানের সামনে এসে হোঁচট খেল, আর নাসির সুযোগ বুঝে বিদ্যুৎ গতিতে সেটিকে থলের মধ্যে ঢুকিয়ে নিল। এই পুরো ঘটনাটি ঘটল চোখের পলকে, যেন এক জাদুর মতো। সালেহ ইবনে আমিন সব দেখলেন। তিনি নাসিরকে চিনতেন, জানতেন তার এই কুকর্মের কথা। বাজারের অনেকেই নাসিরের এই চুরির ব্যাপারে অবগত ছিল, কিন্তু ভয়ে কেউ কিছু বলত না। সালেহ ইবনে আমিন কিন্তু কোনো কথা বললেন না। তিনি শুধু একটি দীর্ঘশ্বাস ফেলে আবার কোরআন তেলাওয়াতে মন দিলেন। তার চোখে ছিল এক গভীর সহানুভূতি, যেন তিনি নাসিরের ভেতরের কষ্টটা দেখতে পাচ্ছিলেন। নাসির যখন মুরগি নিয়ে দ্রুত পায়ে চলে যাচ্ছিল, তখন সে একবার সালেহ ইবনে আমিনের দিকে তাকাল। সালেহ ইবনে আমিনের চোখে কোনো রাগ বা ঘৃণা ছিল না, ছিল শুধু এক গভীর সহানুভূতি এবং এক ধরনের নীরব প্রার্থনা। নাসিরের মনে এক অদ্ভুত অস্বস্তি হল। সে দ্রুত বাজার ছেড়ে চলে গেল, যেন সালেহ ইবনে আমিনের সেই নীরব দৃষ্টি তাকে বিদ্ধ করছিল। সালেহ ইবনে আমিনের এই নীরবতা দেখে বাজারের একজন দোকানি, যার নাম ছিল রফিক, তিনি সালেহ ইবনে আমিনের কাছে এসে অবাক হয়ে বললেন, কাঠমিস্ত্রি সাহেব, আপনি দেখলেন না নাসির আপনার চোখের সামনে মুরগি চুরি করে নিয়ে গেল? আপনি কিছু বললেন না? আপনার তো উচিত ছিল তাকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া। সালেহ ইবনে আমিন মৃদু হেসে বললেন, ভাই রফিক, আমি তো শুধু মুরগি চুরি হতে দেখলাম, কিন্তু আল্লাহ তো সব দেখেন। তিনি জানেন কেন নাসিরে কাজ করছে। তার বিচারই শ্রেষ্ঠ বিচার। আমার কাজ হল ধৈর্য ধরা এবং আল্লাহর উপর ভরসা রাখা। নাসিরের মনে সালেহ ইবনে আমিনের প্রতি এক মিশ্র অনুভূতি জন্মাল, ভয়, শ্রদ্ধা এবং এক অজানা আকর্ষণ। সে বুঝতে পারছিল না কেন এই কাঠমিস্ত্রি অন্য সবার মতো নয়। নাসির সেদিন মুরগি চুরি করে দ্রুত বাজার থেকে পালিয়েছিল বটে, কিন্তু সালেহ ইবনে আমিনের সেই শান্ত, সহানুভূতিশীল দৃষ্টি তার পিছু ছাড়ল না। রাতে যখন সে চুরি করা মুরগি রান্না করে খাচ্ছিল, তখন তার মনে হচ্ছিল যেন সালেহ ইবনে আমিনের চোখজোড়া তাকে দেখছে। তার প্রতিটি গ্রাস যেন অপরাধবোধে বিষিয়ে উঠছিল। এই প্রথমবার তার চুরির আনন্দ বিষাদে পরিণত হল। সে জানত সালেহ ইবনে আমিন তাকে চোর হিসেবে দেখছেন না, বরং তার চোখে ছিল এক ধরনের দুঃখ, যা নাসিরকে আরও বেশি পীড়া দিচ্ছিল। তার মনে প্রশ্ন জাগছিল, কেন এই কাঠমিস্ত্রি অন্য সবার মতো তাকে ঘৃণা করে না?
পরের কয়েকদিন নাসির আর বাজারে গেল না। তার মনে এক অস্থিরতা কাজ করছিল। সে ভাবছিল, কেন সালে ইবনে আমিন তাকে কিছু বললেন না, কেন তিনি রাগ করলেন না। তার এই নীরবতা নাসিরের মনে এক নতুন প্রশ্ন জাগিয়ে তুলল। তার জীবন কি এভাবেই চলবে? সে কি চিরকাল একজন চোর হয়েই থাকবে? তার মায়ের অসুস্থ মুখটা তার চোখের সামনে ভেসে উঠল। সে কি তার মায়ের জন্য সৎপথে কিছু করতে পারবে না? একদিন নাসির থাকতে না পেরে সালেহ ইবনে আমিনের দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। সালেহ ইবনে আমিন তাকে দেখে মৃদু হাসলেন, সেই একই প্রশান্ত হাসি। নাসিরের বুক ধুকপুক করে উঠল। সে ভাবল, এবার হয়তো সালেহ ইবনে আমিন তাকে তিরস্কার করবেন, তার অতীত নিয়ে কথা বলবেন। কিন্তু সালেহ ইবনে আমিন শুধু বললেন, আসসালামু আলাইকুম ভাই নাসির, কেমন আছেন? অনেক দিন পর দেখা। নাসির অবাক হল। সে কোনো উত্তর দিতে পারল না, তার গলা শুকিয়ে গিয়েছিল। সালেহ ইবনে আমিন তাকে দোকানের ভেতরে আসার ইশারা করলেন। নাসির ইতস্তত করে ভেতরে ঢুকল। সালেহ ইবনে আমিন তাকে একটি গরম চা অফার করলেন। নাসির জীবনেই প্রথমবার কোনো সৎ মানুষের কাছ থেকে এমন উষ্ণ অভ্যর্থনা পেল, যেখানে কোনো বিচার বা ঘৃণা ছিল না, ছিল শুধু আন্তরিকতা। সালেহ ইবনে আমিন বললেন, ভাই নাসির, আমি জানি আপনি কেন অস্থির। আপনার ভেতরের ভালো মানুষটি আপনাকে কষ্ট দিচ্ছে। আপনার অন্তর আপনাকে বলছে যে এই পথ সঠিক নয়। নাসির মাথা নিচু করে রইল। সালেহ ইবনে আমিন বললেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আমাদের কাজ হল আল্লাহর উপর ভরসা রাখা এবং ধৈর্য ধারণ করা। সালেহ ইবনে আমিন তাকে একটি ঐতিহাসিক ঘটনা শোনালেন। ইসলামের ইতিহাসে এমন অনেক মানুষ ছিলেন যারা ভুল পথে ছিলেন, কিন্তু পরে তারা হেদায়েত পেয়েছিলেন। যেমন উমার ইবনুল খাত্তাব। ইসলামের পূর্বে তিনি ছিলেন ইসলামের ঘোর শত্রু, কিন্তু আল্লাহর ইচ্ছায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ায় তিনি ইসলাম গ্রহণ করেন এবং ইসলামের অন্যতম শ্রেষ্ঠ খলিফা হিসেবে পরিচিত হন। তার পরিবর্তন ছিল এক অলৌকিক ঘটনা। তিনি তার ভুল বুঝতে পেরেছিলেন এবং নিজেকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন। সালেহ ইবনে আমিন বললেন, ভাই নাসির, আপনার যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় আমাকে বলতে দ্বিধা করবেন না। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করার জন্য প্রস্তুত, যদি আমরা তার দিকে ফিরে আসি এবং তওবা করি। তওবা হল আল্লাহর কাছে ফিরে আসার প্রথম ধাপ। নাসির সেদিন সালেহ ইবনে আমিনের দোকান থেকে বেরিয়ে এলো এক নতুন মানুষ হয়ে। তার মনে চুরির প্রতি ঘৃণা জন্মাল। সালেহ ইবনে আমিনের ধৈর্য, ঈমান এবং তাকওয়া নাসিরের মনে গভীর প্রভাব ফেলেছিল। সে বুঝতে পারছিল যে তার জীবনের মোড় ঘোরানোর সময় এসেছে। তার মনে এক নতুন আশা জন্মাল। সে সিদ্ধান্ত নিল আর চুরি করবে না। কিন্তু অভ্যাস পরিবর্তন করা সহজ ছিল না। ক্ষুধার তাড়না, সমাজের তিরস্কার এবং অতীতের পাপ তাকে বারবার তাড়া করে ফিরছিল। তার মনে হচ্ছিল যেন সে এক অন্ধকার সুরঙ্গে আটকে আছে, যেখানে আলোর কোনো রেখা নেই। তার পুরনো সঙ্গীরা তাকে দেখে হাসাহাসি করত, তাকে দুর্বল বলত। এই সব চাপ নাসিরকে প্রায় ভেঙে দিচ্ছিল। একদিন নাসির বাজারে একটি ছোট কাজ পেল, একজন ব্যবসায়ীর মালপত্রের বস্তা বয়ে নিয়ে যাওয়া। কাজটি ছিল কষ্টকর। রোদে পুড়ে ঘাম ঝরিয়ে সে কাজ করল, কিন্তু সে খুশি ছিল যে সে সৎ পথে উপার্জন করছে। কাজ শেষে যে সামান্য মজুরি পেল তা দিয়ে সে শুধু একবেলার খাবার কিনতে পারল। তার মনে হল, এত কষ্ট করে এত কম উপার্জন। অতীতের চুরির জীবন তার কাছে আরও সহজ মনে হতে লাগল। শয়তান তাকে প্ররোচিত করতে শুরু করল, একবার চুরি করলে তো অনেক বেশি টাকা পেতিস, এত কষ্ট করার কি দরকার। তার মনে হচ্ছিল যেন শয়তান তার কানের কাছে ফিসফিস করে বলছে, তুমি পারবে না, তুমি ব্যর্থ। নাসির প্রায় হতাশ হয়ে পড়েছিল। তার মন খারাপ ছিল। সে সালেহ ইবনে আমিনের দোকানে গেল। সালেহ ইবনে আমিন তাকে দেখে বুঝতে পারলেন তার মনের অবস্থা। তিনি নাসিরকে বসতে বললেন এবং এক গ্লাস ঠান্ডা পানি দিলেন। সালেহ ইবনে আমিনের শান্ত মুখ দেখে নাসিরের মনে কিছুটা শান্তি ফিরে এলো। সালেহ ইবনে আমিন বললেন, ভাই নাসির, শয়তান মানুষকে সবসময় কুমন্ত্রণা দেয়। সে চায় মানুষ হতাশ হয়ে আল্লাহর পথ থেকে বিচ্যুত হোক, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের পর স্বস্তি আছে। আমাদের শুধু ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হবে। প্রতিটি কষ্টের পরেই আল্লাহ সহজ করে দেন। তিনি আরও বললেন, ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে মানুষ চরম দারিদ্র্য ও কষ্টের মধ্যেও ঈমান এবং তাকওয়া আঁকড়ে ধরেছিল। সালেহ ইবনে আমিন নাসিরকে একটি কাঠের কাজ শেখানোর প্রস্তাব করলেন। নাসির প্রথমে ইতস্তত করল। কাঠের কাজ তার মতো একজন চোরের জন্য? তার মনে হল, সে কি পারবে এই সূক্ষ্ম কাজ করতে? কিন্তু সালেহ ইবনে আমিনের আন্তরিকতা দেখে সে রাজি হল। সালেহ ইবনে আমিন তাকে ধৈর্য ধরে কাঠের কাজ শেখাতে লাগলেন। নাসিরের হাত প্রথমে কাঁপত, ছেনি বারবার আঙুলে বিঁধত। কাঠের কাজ করতে গিয়ে সে প্রায়ই ভুল করত, কাঠ নষ্ট করত। কিন্তু সালেহ ইবনে আমিন তাকে কখনো বকাঝকা করেননি,
বরং হাসি মুখে তাকে উৎসাহিত করতেন। তিনি বলতেন, প্রথমবার সবাই ভুল করে, নাসির চেষ্টা চালিয়ে যাও, তুমি পারবে। নাসির যখন কাঠের কাজ শিখছিল তখন সে সালেহ ইবনে আমিনের দোকানে আসা বিভিন্ন মানুষের গল্প শুনত। সালেহ ইবনে আমিন তাদের সাথে ইসলামিক জ্ঞান ও উপদেশ শেয়ার করতেন। নাসিরের মনে হচ্ছিল যেন সে এক নতুন পরিবার খুঁজে পেয়েছে। সে বুঝতে পারছিল সালেহ ইবনে আমিন শুধু তাকে কাঠের কাজ শেখাচ্ছেন না, বরং তাকে জীবনের সঠিক পথ দেখাচ্ছেন, তাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলছেন। একদিন সালেহ ইবনে আমিন নাসিরকে একটি মজার ঘটনা শোনালেন। সালেহ ইবনে আমিন হাসতে হাসতে বললেন, দেখো, রাগ নিয়ন্ত্রণ করা অনেক গুরুত্বপূর্ণ। ধৈর্যই হলো এর চাবিকাঠি। রাগ মানুষকে ভুল পথে পরিচালিত করে, আর ধৈর্য মানুষকে সঠিক পথে রাখে। নাসির সালেহ ইবনে আমিনের কথাগুলো গভীরভাবে উপলব্ধি করল। সে বুঝতে পারল ধৈর্য এবং আল্লাহর উপর ভরসাই তাকে এই কঠিন পথ পাড়ি দিতে সাহায্য করবে। তার মনে এক নতুন শক্তি সঞ্চারিত হল। সে প্রতিজ্ঞা করল, যত বাধাই আসুক না কেন সে আর কখনো চুরির পথে ফিরে যাবে না। সে এখন বুঝতে পারছিল সৎ পথে উপার্জন করা কঠিন হলেও তাতে এক ধরনের শান্তি আছে যা চুরির টাকায় কখনো পাওয়া যায় না। সালেহ ইবনে আমিনের তত্ত্বাবধানে নাসিরের কাঠের কাজ দ্রুত উন্নতি লাভ করল। তার হাতের কাজ নিখুঁত হতে শুরু করল এবং সালেহ ইবনে আমিন তাকে ছোট ছোট কাজ দিতে লাগলেন। নাসির এখন সৎ উপার্জনে জীবনযাপন করছে, যদিও তা ছিল সীমিত। তার চেহারায় ফিরে এসেছে এক নতুন প্রশান্তি যা আগে কখনো ছিল না। তার চোখে এখন আর সেই চতুরতা নেই, আছে এক ধরনের বিনয় ও আত্মবিশ্বাস। বাজারের মানুষজনও তার পরিবর্তন লক্ষ্য করতে শুরু করল। কেউ কেউ তাকে দেখে হাসত, কেউ কেউ অবাক হতো, আবার কেউ কেউ তার এই পরিবর্তনকে সাধুবাদ জানাত। তবে কিছু মানুষ ছিল যারা তাকে এখনও সন্দেহের চোখে দেখত। তাদের কাছে একজন চোর কখনো ভালো হতে পারে না। নাসির এইসব উপেক্ষা করে তার কাজ করে যেত। সে সালেহ ইবনে আমিনের কাছ থেকে শুধু কাঠের কাজ নয়, বরং জীবনের অনেক মূল্যবান শিক্ষা লাভ করছিল। সালেহ ইবনে আমিন তাকে শিখিয়েছিলেন কিভাবে ছোট ছোট নেক আমল দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, কিভাবে মানুষের প্রতি সহানুভূতিশীল হতে হয়। নাসির এখন নিয়মিত মসজিদে যেত, নামাজ পড়ত এবং কোরআন তেলাওয়াত করত। তার হৃদয় এখন আল্লাহর জিকিরে পূর্ণ। একদিন সালেহ ইবনে আমিন নাসিরকে একটি গুরুত্বপূর্ণ কাজ দিলেন, একটি বিশেষ কাঠের আসবাব তৈরি করা যা একজন ধনী বণিকের জন্য প্রস্তুত হচ্ছিল। আসবাবটি ছিল অত্যন্ত মূল্যবান, খোদাই ও নকশার কাজ করা। নাসির অত্যন্ত মনোযোগ দিয়ে কাজটি করছিল। তার মনে ছিল এক অদ্ভুত আনন্দ, কারণ সে এখন তার মেধা ও শ্রম দিয়ে উপার্জন করছে এবং তার কাজ সালেহ ইবনে আমিনের মতো একজন সৎ মানুষের জন্যে। কাঠের প্রতিটি ঘষায় যেন তার নতুন জীবনের প্রতিচ্ছবি ফুটে উঠছিল। কিন্তু নিয়তির খেলা বড়ই অদ্ভুত। একদিন যখন নাসির দোকান বন্ধ করে বাড়ি ফিরছিল, তখন তার সাথে দেখা হলো তার পুরনো সঙ্গীদের। তারা ছিল সেই দলের সদস্য যারা নাসিরের সাথে হাঁস মুরগি চুরি করত। তারা নাসিরকে দেখে হাসাহাসি শুরু করল। তাদের চোখে ছিল ব্যঙ্গ আর অবজ্ঞা। কিরে নাসির, তুই নাকি এখন কাঠমিস্ত্রি হয়েছিস? একজন ব্যঙ্গ করে বলল। আমাদের সাথে চল, আজ রাতে একটা বড় হাত আছে, অনেক গরু ছাগল পাওয়া যাবে। নাসিরের মনে এক তীব্র দ্বন্দ্ব শুরু হল। তার পুরনো জীবন তাকে হাতছানি দিচ্ছিল। এক মুহূর্তে তার মনে হল সালেহ ইবনে আমিনের দোকানে যে সামান্য উপার্জন হয় তা দিয়ে তার মায়ের চিকিৎসা এবং পরিবারের ভরণপোষণ কিভাবে চলবে। তার মনে শয়তান আবার কুমন্ত্রণা দিতে শুরু করল। এক রাতের চুরি তোর সারা মাসের উপার্জনের চেয়ে বেশি হবে। কিন্তু পরক্ষণে তার মনে পড়ল সালেহ ইবনে আমিনের কথা, তার উপদেশ এবং আল্লাহর উপর ভরসা রাখার কথা। সে দৃঢ় কণ্ঠে বলল, না ভাই, আমি আর ওই পথে নেই। আমি এখন সৎ পথে জীবনযাপন করি। তার সঙ্গীরা তাকে নিয়ে ঠাট্টা মশকরা পড়তে লাগল। তারা তাকে দুর্বল, ভীরু বলে আখ্যায়িত করল। তারা বলল, তুই তো ভীরু, তোর মতো দুর্বল মানুষ দিয়ে কিছুই হবে না। নাসিরের রাগ হচ্ছিল, তার রক্ত গরম হয়ে উঠছিল। কিন্তু সে সালেহ ইবনে আমিনের সেই ঘটনার কথা মনে করল। বারবার রাগ বাঁ করার উপদেশ দিয়েছিলেন। সে ধৈর্য ধরল এবং তাদের কথা উপেক্ষা করে নিজের পথে চলতে লাগল। তার এই নীরবতা এবং দৃঢ়তা তার সঙ্গীদের অবাক করে দিল। পরের দিন সকালে সালেহ ইবনে আমিনের দোকানে এক নতুন বিপদ দেখা দিল। ধনী বণিকের জন্য তৈরি করা কাঠের আসবাবটি দোকান থেকে চুরি হয়ে গেছে। সালেহ ইবনে আমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল।
এই আসবাবটি ছিল অত্যন্ত মূল্যবান, খোদাই ও নকশার কাজ করা, এবং এর ক্ষতিপূরণ দেওয়া তার পক্ষে অসম্ভব ছিল। তার সারা জীবনের সঞ্চয় দিয়েও এই ক্ষতিপূরণ করা সম্ভব ছিল না। বাজারের সবাই সালেহ ইবনে আমিনের দোকানে ভিড় জমালো। কেউ কেউ নাসিরের দিকে সন্দেহের চোখে তাকাতে লাগল। তাদের মনে হল নাসির হয়তো তার পুরনো অভ্যাস ছাড়তে পারেনি, হয়তো সে এই সুযোগের অপেক্ষায় ছিল। নাসির নিজেও খুব ভয় পেয়ে গেল। সে জানত তার অতীত তাকে ছাড়বে না, এবং এই ঘটনা তাকে আবার পুরনো অবস্থানে ফিরিয়ে দেবে। তার চোখে পানি এসে গেল। সালেহ ইবনে আমিন কিন্তু শান্ত ছিলেন। তার মুখে কোনো দুশ্চিন্তার ছাপ ছিল না, ছিল শুধু এক ধরনের দৃঢ়তা। তিনি নাসিরের দিকে তাকালেন এবং বললেন, নাসির, তোমার ওপর আমার পূর্ণ বিশ্বাস আছে। তুমি এই কাজ করতে পারো না। তোমার পরিবর্তন আমি নিজের চোখে দেখেছি। নাসির সালেহ ইবনে আমিনের কথাগুলো গভীরভাবে উপলব্ধি করল। নাসির প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে এই চোরকে খুঁজে বের করবে এবং সালেহ ইবনে আমিনের সম্মান রক্ষা করবে। তার ঈমান ও তাকওয়ার এক কঠিন পরীক্ষা শুরু হল। এই পরীক্ষা ছিল তার নতুন জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সে জানত এই পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতেই হবে। সালেহ ইবনে আমিনের উপদেশ নাসিরকে নতুন করে বাঁচতে শেখাল। তার ওপর সালেহ ইবনে আমিনের অটল আস্থা নাসিরের মনে এক অদম্য শক্তি জোগাল। সে প্রতিজ্ঞা করল, যেভাবেই হোক সে এই চোরের রহস্য উন্মোচন করবে এবং সালেহ ইবনে আমিনের সম্মান রক্ষা করবে। তার অতীত অভিজ্ঞতা তাকে এই কাজে সাহায্য করতে পারে বলে সে মনে করল। চোরেদের মনস্তত্ত্ব, তাদের চলাচলের পথ এবং তাদের লুকোনোর জায়গা সম্পর্কে তার ভালো ধারণা ছিল। সে জানত চোরেরা সাধারণত কোথায় আশ্রয় নেয় এবং কিভাবে তারা তাদের চুরি করা মাল লুকিয়ে রাখে। নাসির প্রথমে বাজারের আশেপাশে ঘুরতে লাগল। সে চোরেদের সম্ভাব্য আড্ডাখানাগুলোতে নজর রাখল। তার পুরনো সঙ্গীরা তাকে দেখে উপহাস করলেও সে তাদের কথায় কান দিল না। সে জানত তার লক্ষ্য অনেক বড়, সালেহ ইবনে আমিনের নির্দোষিতা প্রমাণ করা এবং চোরকে খুঁজে বের করা। সে বাজারের প্রতিটি অলিগলি, প্রতিটি লুকোনো স্থান খটিয়ে খটিয়ে দেখতে লাগল। তার চোখ এখন আর চুরির সুযোগ খুঁজছে না, খুঁজছে সত্যের সন্ধান। সন্ধ্যায় নাসির একটি পুরনো ভাঙা বাড়ির কাছে গেল, যেখানে আগে চোরেরা প্রায়ই জড়ো হতো। সেখানে সে কিছু ফিসফিসানি শুনল। একজন বলছিল, কাঠ মিস্ত্রি তো শেষ, এত দামি জিনিসটা চুরি হয়েছে, এখন সে কি করবে? আরেকজন বলল, চোরটা খুব চালাক ছিল, কেউ টেরও পায়নি। নাসির বুঝতে পারল এই চোরের পেছনে তার পুরনো সঙ্গীদের হাত নেই, এটা অন্য কোনো চোরের কাজ। সে আরও মনোযোগ দিয়ে শুনতে লাগল। হঠাৎ তার কানে এলো একটি নাম, মফিস। মফিস ছিল বাজারের একজন নতুন চোর, সম্প্রতি এই এলাকায় এসেছে। তার চুরির ধরন ভিন্ন ছিল। সে সাধারণত ছোটখাটো জিনিস চুরি করত, কিন্তু এবার সে বড় হাত দিয়েছে। নাসির মফিসের স্বভাব জানত, বড় কিছু চুরি করলে তা নিয়ে গর্ব করে বেড়াত। নাসির মফিসের খোঁজে বের হল। সে জানত মফিস সাধারণত বাজারের শেষ প্রান্তে একটি নির্জন চায়ের দোকানে আড্ডা দেয়। সেখানে গিয়ে সে দেখল মফিস বসে চা খাচ্ছে, আর তার পাশে একটি বড় থলে রাখা আছে। থলেটি দেখে নাসিরের সন্দেহ আরও ঘনীভূত হল। থলেটির আকার এবং মফিসের চতুর হাসি দেখে তার মনে হল এটাই সেই আসবাব। নাসির কৌশলে মফিসের কাছে গেল এবং তার সাথে কথা বলতে শুরু করল। সে মফিসকে তার পুরনো দিনের চুরির গল্প শোনাল, কিভাবে সে গরু ছাগর চুরি করত, কিভাবে পুলিশের চোখ ফাঁকি দিত। নাসিরের গল্প শুনে মফিস তাকে নিজের লোক মনে করল। এক পর্যায়ে নাসির মফিসকে বলল, শুনেছি বাজারে নাকি এক কাঠমিস্ত্রির দোকান থেকে খুব দামি পাত্র চুরি হয়েছে। কে করেছে রে ভাই, এমন সাহস কার হল? মফিস প্রথমে ইতস্তত করল, কিন্তু নাসিরের কথায় সে নিজেকে ধরে রাখতে পারল না। সে গর্ব করে বলল, আমি করেছি। কাঠমিস্ত্রিটা তো বোকা, এত দামি পাত্র এভাবে ফেলে রাখে, আমি তো ভেবেছিলাম কেউ ধরতেই পারবে না। নাসির কৌশলে মফিসের কাছ থেকে পাত্রটি কোথায় লুকিয়ে রেখেছে তা জেনে নিল। মফিস পাত্রটি একটি পুরনো কুয়ার ভেতরে লুকিয়ে রেখেছিল, যেখানে কেউ সাধারণত যায় না। নাসির মফিসকে আরও কিছু গল্পে ব্যস্ত রেখে দ্রুত সালেহ ইবনে আমিনের দোকানে ফিরে এলো। সালেহ ইবনে আমিন তখনও চিন্তিত মুখে বসেছিলেন, কিন্তু তার মুখে ছিল আল্লাহর প্রতি ভরসার ছাপ। নাসির তাকে সব খুলে বলল। সালেহ ইবনে আমিন প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তিনি বললেন, নাসির, তুমি নিশ্চিত? তুমি কিভাবে জানলে? নাসির বলল, হ্যাঁ ওস্তাদ সাহেব, আমি নিশ্চিত। আমার অতীতের অভিজ্ঞতা আমাকে এই কাজে সাহায্য করেছে। চলুন আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি।
সালেহ ইবনে আমিন এবং নাসির দ্রুত সেই কুয়ার কাছে গেলেন। কুয়ার ভেতরে সত্যিই পাত্রটি পাওয়া গেল। বাজারের সবাই অবাক হল। তারা নাসিরকে নিয়ে যে সন্দেহ করেছিল তার জন্য লজ্জিত হল। মফিজকে হাতে নাতে ধরা হল এবং সে তার অপরাধ স্বীকার করল। সালেহ ইবনে আমিন নাসিরকে জড়িয়ে ধরলেন। তার চোখে ছিল আনন্দাশ্রু। তিনি বললেন, তোমার এই পরিবর্তন শুধু তোমার নিজের জন্য নয়, বরং আমাদের সবার জন্য এক শিক্ষা। এই ঘটনা বাজারের সবার কাছে এক নতুন বার্তা দিল। তারা বুঝতে পারল একজন মানুষ যদি সত্যিই পরিবর্তন হতে চায় তাহলে আল্লাহ তাকে সাহায্য করেন। নাসিরের এই পরিবর্তন ছিল তাকওয়া ও ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার অতীতের অন্ধকার জীবন এখন আলোর পথে রূপান্তরিত হয়েছে।